যুগ্ম ছাত্র জনতার আহত অবরোধ রাঙামাটি ও খাগড়াছড়িতে ঢিলেঢালাভাবে পালিত। গত 23 সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারায় উপজাতীয় স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আজ 3 পার্বত্য জেলায় অবরোধের ডাক দেয় যুগ্ম ছাত্র জনতা। খাগড়াছড়ির কিছু অংশে এই অবরোধ পালিত হলেও বান্দরবান ও রাঙামাটিতে অবরোধ পালনের কোনো খবর পাওয়া যায়নি। রাঙামাটিতে 29 সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যান্য দিনের মতোই সব ধরনের যান চলাচল স্বাভাবিক ছিল। তবে সকাল থেকে বেলা 11টা পর্যন্ত রাঙামাটি থেকে চট্টগ্রামের কোনো বাস চলাচলের খবর পাওয়া যায়নি। পাহাড়িকা কাউন্টারের লাইনম্যান মোহাম্মদ আলীর সাথে কথা বলে জানা যায়, সকাল 11টা থেকে পর্যায়ক্রমে রাঙামাটি থেকে চট্টগ্রামগামী সকল পাহাড়িকা বাস চলাচল করে। সন্ধ্যা 7টা পর্যন্ত প্রতিদিনের ন্যায় এ গাড়ি চলাচল করে। আর চট্টগ্রাম থেকে রাঙামাটিতে পাহাড়িকা সার্ভিসের বাস সকাল 10টায় প্রথম প্রবেশ করে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া রাঙামাটি শহরের ভেদভেদি থেকে শুরু করে সিও অফিস, কলেজ গেট, কল্যাণপুর, দেবাশিসনগর, জিমনেশিয়াম, রাজবাড়ী, বিজন সরণি, কালিন্দীপুর, বনরূপা, কাঁঠালতরি, ফিশারি ঘাট, পুরাতন বাস স্টেশন, দোয়েল চত্বর, উন্নয়ন বোর্ড, রিজার্ভ বাজার, তবলছড়ি ও আসামবস্তি এলাকা পরিদর্শন করে কোথাও কোনো অবরোধ পালনের ছিটে ফোঁটাও পরিলক্ষিত হয়নি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিনের ন্যায় রাঙামাটিতে যান চলাচল সহ সকল কার্যক্রম স্বাভাবিক ছিল। মোড়ে মোড়ে পুলিশ, বিজিপি ও সেনাটহল ছিল চোখে পড়ার মতো। মাইকিংয়ের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা জনগণকে আতঙ্কিত না হওয়ার বার্তা দেন। জেলা পুলিশ সুপারের মাধ্যমেও জানা গেছে রাঙামাটির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক। এদিকে খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের খাগড়াছড়ি সদর উপজেলা কমিটি। বিবৃতিতে জানা যায়, গত 23 সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এক মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতা এর ব্যানারে ঘোষিত অবরোধ কর্মসূচির প্রেক্ষিতে গত 26 ও 27 সেপ্টেম্বর যে সংঘাত ও সহিংসতা সংঘটিত হয়েছে তার জন্য গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জ্ঞাপন করে সংগঠন দুটি। মারমা সম্প্রদায়ের আহ্বান ছিল ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহার করা এবং পাহাড়ি বাঙালি সকলকে শান্ত ও সহনশীল থাকা। সূত্র মতে ধর্ষণের ঘটনায় জড়িত 5 জনের মধ্যে 2 জন হিন্দু, 2 জন চাকমা ও 1 জন ত্রিপুরা বলে জানা গেছে। এখানে কোথাও কোনো বাঙালি মুসলমান জড়িত থাকার খবর পাওয়া যায়নি। আর যুগ্ম ছাত্র জনতার বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উল্টো হামলার শিকার হয় সেনা সদস্যরা। খোঁজ নিয়ে জানা গেছে খাগড়াছড়ির গুইমারায় উপজাতীয় সন্ত্রাসীদের নৃশংস হামলায় ওই সময় 11 জন সেনাসহ 15 থেকে 20 জন আহত হয়েছে। ইট, পাথর ও দেশীয় অস্ত্র দিয়ে এই হামলা চালায় উগ্র উপজাতি সন্ত্রাসীরা। সেনা হটাও, বাঙালি হটাও ইত্যাদি স্লোগানে অবরোধ পরিচালনা করে যুগ্ম ছাত্র জনতা। শেষ খবর পাওয়া পর্যন্ত খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে 28 সেপ্টেম্বর গুলিতে নিহত 3 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের দেবলছড়ি চেয়ারম্যান পাড়ার আথুই মারমা 21, হাপছড়ি ইউনিয়নের সাংচেং গুলিপাড়ার আত্রাউ মারমা 22 ও রামসু বাজার বটতলার তৈচিং মারমা 20। আশকুর রেহান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।